ভিডিওটা শুরু হয়ে গেছে দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে বার্থডে পার্টিতে গিয়েছিলাম। আর এখন বরবাবুকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছি। তো রুহি কোথায় গেল? ওকে কি তবে বার্থডে পার্টিতে নিলাম না? তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। অনেক দিন পর হ্যালো অ্যান্ড এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট দিয়া। আজকে কোনো মেকআপ ব্লগস নয়, আজকে একটা বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে গিয়েছিলাম, তো তারই একটা ব্লগস তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। এই যে আমার প্রিন্সেস, দেখে নাও, ওকে ঘুম থেকে তুলে রেডি করিয়ে দিয়েছি যাব বলে। আর এখানে দেখো আমরা চলেও এসেছি। আর এই যে দেখো কীরকম করে হাসছে, এটা একরকম ফেস। তো আমরা প্রথমে বাড়ি গিয়েছিলাম, মানে আমার বাবা মার বাড়িতে। তারপরে ওখানে গিয়ে একটু মা কফি করে দিল, সেখানে খেয়ে ও পাপা বলল যে তোমরা আগে চলে যাও, তারপর আমি যাচ্ছি। তো ওর মিষ্টি মার সাথে, মানে আমার বড়দির সাথে ও যাচ্ছিল, আমি পিছনে ভিডিও করলাম। ফাইনালি চলে এসেছি বার্থডে বাড়িতে, মানে আমার মেজদির বাড়িতে। মেজদির ছোটো মেয়ের আজ বার্থডে ছিল। তো দেখো চলে এসেছি, সবাই এখানে বসে আছে রেস্টে, মানে কাজকর্ম সেরে সবাই রেস্টে বসেছে। আর খুব সুন্দর এখানে ডেকোরেশন হয়ে গেছে। ছোট্টখাট্টো একটা বার্থডে পার্টি সেলিব্রেট হবে। আর আমি ওর জন্য কিন্তু তখন আমরা বেরিয়ে গেছিলাম রুহিকে রেখে, ও ঘুমোচ্ছিল, যে ওর জন্য একটা গিফট কিনতে যাব। তো বাজার কলকাতায় ঢুকে যথারীতি একটা দেখাচ্ছিলাম। আর যে এখানে এসে বায়না শেষ নেই, বেলুন চাই, চাই, অনেক কিছু চাই। আর রুহিকে এখানে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। ওকে দেখো একটা সুন্দর ড্রেস পরিয়ে দিয়েছিলাম। এটা ওর জন্মদিনে পাওয়া, অনেকটাই ছোট হয়ে গেছে পড়াতে পড়াতে, কারণ কি ওই টাইপের ড্রেস পরতে চায় না, ওর কীরকম একটা আনকমফোর্টেবল হয়, সবসময় কটনের ঢিলা ঢালা জামা পরতেই পছন্দ করে। আর এখানে দেখো কি হচ্ছে, ব্লগটা করতে দে। কেক কাটার আগে যে এরকম আগে আগে খেয়ে নিতে হয়, আপনারা দেখুন আর আপনারাই বিচারটা করুন। কি মাসি কি চলে যাবে নাকি? সারাদিন খেতে পাইনি তাই সাটাচ্ছে আগে। আরেকটু ভাত দিন, আরেকটু। ঠিক আছে চলো। আমি কিন্তু পেশেন্ট। তারপরেই কিন্তু আমরা চলে এলাম নেক্সট বার্থডে গার্ল। এই যে খুবই অসুস্থ, আর ওকে দেখানো হচ্ছিল ওর বাবা ওকে একটা ইয়ারিং গিফট করেছে, সেইটাই ওর মা আমাদেরকে দেখাচ্ছিল। তো এখানে একটা পুচকুসোনা চলে এসেছে আমার পুচকুসোনার সাথে খেলার জন্য, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। খুবই বেশ ভালো লাগছিলো, সবাই বেশ আরামসে বসে আড্ডা দেওয়া হচ্ছিল, সবাই মিলে আরামসে একটু বসে গেলাম। একটু গরম ছিল বাট এর চোখে মজাই হচ্ছিল। আর পুচকেটা খেলা করতে ব্যস্ত, আমার মেয়ে তো ওকে নিয়েই মেতে উঠেছে। বেলুনস পুচকে সবাই মিলে বেশ এনজয় করছে, আমরা ওখানে বসে টাইম কাটাচ্ছিলাম। ফাইনালি আমার মেয়ের তো সব রকম গিফটই চাই ওখানে যা যা আসছে। ফাইনালি কেক চলে এসছে, এবার হবে কেক কাটিংয়ের পালা। এখানে দেখো সুন্দর একটা কেক, লাস্টে খেয়ে দেখেছিলাম, খুব একটা খারাপ না, কারণ স্পেশালি আমার মিওমারের কেকটাই বেস্ট লাগে, আদারওয়াইজ কোনো কিছুর কেকই আমার অতটা পছন্দ হয় না। বাট এটা তালদিতে নতুন একটা হয়েছে, সম্ভবত কি যেন একটা নাম, যাই হোক মনে নেই। এদিকে কেক কাটিংয়ের সব কিছু রেডি হতে হতে ঘড়ির কাঁটা তো ঘুরতে শুরু করলেও আমাদেরও যাবার সময় হয়ে যাচ্ছে, কারণ আমরাও বাড়িতে ফিরবো। তো তাড়াহুড়ো হচ্ছিল। তো এই যে কেক কাটা স্টার্ট হয়ে গেছে, সবাই মিলে উইশ করছে, চলো আমরাও উইশ করি। মেয়েকে খাইয়ে নিয়ে ফাইনালি আমি খেতে বসে গেছি। আগে তো বরবাবু খেয়ে চলে গেছে, মানে ও গেছিলো একটা কাজে। তো পরপর এখানে মেনু ডাল, চিপস, চিকেন, তার সাথে স্যালাড, চাটনি, এইসব হলো। আর বাড়ি এসে দেখো এই যে ও তার পাপাকে নাইট ক্রিম লাগাচ্ছে। আজকের ব্লগসটা এই পর্যন্তই ছিল, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করো। অনেক দিন পর একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করলাম। আর রুহি দেখো তোমাদের গুড নাইটও বললো। চলো টাটা, সবাই খুব ভালো থেকো।